প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। এই করোনা মহামারীতে তোমরা একটু সতর্ক থেকে চলবা। হয়তো সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে জানি না। আমরা আশা করতেছি খুব দ্রুতই তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে দেখা হবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অথবা তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। তো ষষ্ঠ শ্রেণীর গণিতের আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা কি? অনুপাত ও শতকরা। তোমরা যখন বই খুলবে তখন দেখবে এটা অনুপাত ও শতকরা। তো তোমরা আশা করি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় অনুশীলন করবে। আর আমরা তোমাদের সাথে অনুপাতের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর কয়েকটা অনুশীলনের অঙ্ক করব, তারপরে আমরা কি ক্লাস শেষ করে দিব। তো দেখো, প্রথমত এই দ্বিতীয় অধ্যায়টা অনুপাত ও শতকরা বললো। তো আমরা 2.1 নিয়ে যদি আজকে একটু আলোচনা করি তাহলে 2.1টা চলে আসে অনুপাত। তো তোমরা কম বেশি সবাই অনুপাতের সাথে হয়তো পরিচিত। যেমন ধরো, আমরা দৈনন্দিন জীবনে যে কোনো কিছু পরিমাপ করি অথবা যে কোনো কিছু কিনি, তাহলে যেই টাকা একটা বস্তুর সাথে আরেকটা বস্তু তুলনা করি, স্বাভাবিকভাবে আমাদের তুলনা চলে আসে। মানে কি দাঁড়ায়, ধরো একাধিক যে কোনো বস্তু যদি আমরা একসাথে কিনে থাকি অথবা পরিমাপ করে থাকি, ওজন বা ভর যে কোনো কিছু, তো আমরা একটার সাথে আরেকটা তুলনা করি। এই তুলনা ব্যাপারটা থেকেই আমাদের অনুপাতটা সৃষ্টি। তো অনুপাত সম্পর্কে তোমরা জানো। তা আমরা আজকে একটু আলোচনা করি। দেখো, অনুপাতের সংজ্ঞাটা হচ্ছে মূলত কি, যে দুইটা যদি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটি রাশি দুটির অনুপাত বলে। তাহলে সংজ্ঞাটা আমরা আরেকবার একটু দেখি, যে দুইটা সমজাতীয় বলতে কি বোঝাচ্ছে? দুইটা দেখতে একই রকম অথবা দেখতে হুবহু একই রকম না, মানে একই মানের জিনিস যদি আমরা আবার তুলনা করি, যে দুইটা সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটি রাশি দুটির অনুপাত বলে। যেমন ধরো, আমরা কিছু উদাহরণ দিতে পারি। যেমন আমরা সরাসরি দুইটা অনুপাত লিখছি, এখানে 3:4 অথবা 7:8। তো মনে রাখবা, অনুপাতের প্রথম অংশটাকে বলা হয় পূর্ব রাশি আর পরের অংশটাকে বলা হয় উত্তর রাশি। তো সব ক্ষেত্রে এরকম, প্রথম অংশটা পূর্ব রাশি, পরের অংশটা উত্তর রাশি। তাহলে তোমরা সংজ্ঞাটা একটু ভালো করে আয়ত্ত করে নিবা এবং সংজ্ঞাটা দেখে নিবা যে কি হয়, একটা শেখার চেষ্টা করবা। মনে রাখলেই তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আমরা যদি আরেকবার রিপিট করতে চাই, যে দুইটা সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটি রাশি দুইটির অনুপাত বলে। মানে এই দুইটা ভগ্নাংশকেই হচ্ছে, এই ভগ্নাংশটাই হচ্ছে রাশি দুইটার অনুপাত। ভগ্নাংশ কেমন? যেমন ধরো 7/5। তাহলে আমরা সাধারণত এটাকে একটা ভগ্নাংশ হিসেবে চিনি, যে এটা একটা লব আর হর। তাহলে লব আর হর কি দাঁড়াচ্ছে, যে এখানে এটাকে আমরা আবার প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। যে এরকম ভগ্নাংশকে আমরা অনুপাত রূপে প্রকাশ করতে পারি। ভগ্নাংশের প্রথম অংশটা প্রথমে বসবে অনুপাতে, তারপর হচ্ছে দ্বিতীয় অংশটা দ্বিতীয়তে বসবে। তো আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এবার আমরা দুই একটা অনুশীলনের অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব। তো একটু খাতা কলমটা নিয়ে বসো, সংজ্ঞাটা লিখবা এবং কি অঙ্ক করতে চাই প্রশ্ন করবা, কমেন্টস করে প্রশ্ন করবা, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা যদি তুমি লিখো, যে আমরা যে কোনো একটা প্রশ্ন লিখি অনুপাত নিয়ে, তো প্রথমে আমরা একটা প্রশ্ন লিখতে পারি, দুইটি সংখ্যার যোগফল 360। দুইটা সংখ্যার যোগফল 360। সংখ্যা দুটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো।
তারপরে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। দেখো দুইটা সংখ্যার যোগফল 360, সংখ্যা দুটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো প্রথমে তোমাদেরকে দেখতে হবে কি দেওয়া আছে, মানে অনুপাতটা কি দেওয়া আছে এবং কোন যোগফল দেওয়া আছে কিনা সেটা খেয়াল করতে হবে। তো সেটা খেয়াল করলে আমরা সেটা করতে পারি, যেমন সলিউশনটাতে যদি আমরা আসি যে একটা সংখ্যা, যেমন দুইটা সংখ্যার অনুপাত কি দেওয়া ছিল আমাদের 4:5 আর মোট যোগফল দেওয়া ছিল 360। তো প্রথমত লিখো, প্রথম দুটি সংখ্যার অনুপাত 4:5। এখন এই থেকে আমরা একটা জিনিস করতে পারি যে অনুপাত যদি এরকম দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটির অথবা লিখবা আনুপাতিক রাশির যোগফল, মানে যে অনুপাতগুলো দেওয়া ছিল সেই আনুপাতিক রাশির যোগফল। তাহলে আনুপাতিক রাশির যোগফল কি লিখতে পারি আমরা, একটা দেওয়া ছিল 4 আর একটা দেওয়া ছিল 5, তাহলে বা অথবা সমান দিয়ে লিখবা, তাহলে হচ্ছে 4 আর 5 যোগ করলে আমাদের কত দাঁড়ায় 9। কেমন, 4 আর 5 যোগ করলে 9 দাঁড়াচ্ছে। তাহলে আমরা যেটা করতে পারি যে সংখ্যা দুইটার যোগফল 360, সংখ্যা দুটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি নির্ণয় করা। তাহলে সলিউশন দুইটা সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুটির যোগফল অথবা আনুপাতিক রাশির যোগফল। এইটা লিখাই বেশি ভালো মনে হবে যে আনুপাতিক রাশির যোগফল 4 + 5 = 9। তারপরে আমরা এরপরে আমাদেরকে দুইটা সংখ্যার মোট যোগফল দেওয়া ছিল, দুইটা সংখ্যার মোট যোগফল কি দেওয়া ছিল 360। তা আমরা যদি 360 এর সাথে তুলনা করি তাহলে লিখবা কি প্রথম সংখ্যাটি আমরা কি বের করব। তো প্রথম সংখ্যাটি বের করব, প্রথম সংখ্যাটি 360 এর, দেখো 360 এর আনুপাতিক রাশির যোগফল কত পাইছি আমরা, আনুপাতিক রাশির যোগফল পাইছি 9 ভাগের। এখন আমাদের অনুপাতটা কি দেওয়া ছিল 4:5, তাহলে দেখো 9 ভাগের প্রথম সংখ্যাটা কত, অনুপাতের 4, তাহলে 9 ভাগের 4। তাহলে আমরা যদি 9 দিয়ে 360 কে কাটতে চাই, 4 9 36, 0 4 4 16, 160। এবার এই 160 যখন বের করবা এরপরে চলে আসবে দ্বিতীয় সংখ্যাটি কি দাঁড়াচ্ছে 360 এর 9 ভাগের 5, তাহলে 9 দ্বারা কাটো, 4 9 36 আর আমরা যদি গুণ করি তাহলে 200। তাহলে কি দাঁড়ায়, সুতরাং প্রথম সংখ্যা হচ্ছে 160 আর দ্বিতীয় সংখ্যা 200। তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমরা কিভাবে কি করছি। প্রথমত আমরা আনুপাতিক রাশি দুইটার যোগফল বের করছি, আনুপাতিক রাশি দুইটার যোগফল বের করে তারপরে আমরা কি করার চেষ্টা করছি, আনুপাতিক রাশি দুইটার যোগফল বের করে আমরা সংখ্যা দুইটা বের করার চেষ্টা করছি। তো সেটা আমরা যোগফলের সাথে তুলনা করছি। প্রথম সংখ্যাটি 360 এর 9 ভাগের 4 আর দ্বিতীয় সংখ্যাটি 360 এর 9 ভাগের 5, যা আমাদের যে দুইটা অনুপাত দেওয়া ছিল সেই দুইটার সাথে তুলনা করছি। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আমরা এই নিয়মের আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। তো আমরা আরেকটা অঙ্কে চলে আসি, তোমরা একটু খেয়াল করো, এগুলা নোট করে নিবা অবশ্যই। পরবর্তী প্রশ্নটা কেমন হইতে পারে সেটা একটু দেখো, একটু মনোযোগ দিয়ে করলে তোমরা সবকিছুই পারবা। আমি আশা করি যে আমাদের ছাত্রছাত্রীরা খুবই ভালো পড়ালেখা করে বাসায়, তো সেই অনুপাতে আমরা আরেকটা অঙ্ক যদি অনুশীলন করতে চাই তো কেমন দাঁড়াচ্ছে সেটা, প্রশ্নটা লিখো।
40 কেজি। প্রশ্নটা কি লিখতে পারি, 40 কেজি মিশ্রণে, মানে আমরা একটা মিশ্রণ যদি নিই সেটা যদি 40 কেজি হয়, মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা খেয়াল করো। 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাপের অনুপাত 4:1। মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। তাহলে আগের অঙ্কটা যেভাবে করছি কাছাকাছি, যে আমরা প্রথমে কি করছি সলিউশন করার সময় কি অনুপাত দেওয়া ছিল, তাহলে বালি অনুপাত সিমেন্ট, তাহলে বালি একটু বেশি সিমেন্ট একটু কম, তাহলে কি দেওয়া ছিল 4:1। যদি প্রশ্নটা একটু খেয়াল করো, 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1, তাহলে আমরা লিখলাম বালি অনুপাত সিমেন্ট 4:1। এরপরে বলছে মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। তাহলে বালি ও সিমেন্ট লিখলাম। এবার আমরা আগের মতো আনুপাতিক রাশির যোগফল, তাহলে আনুপাতিক রাশির যোগফল লিখে আমরা যে অনুপাত দুইটা দেওয়া থাকবে অথবা যা দেওয়া থাকবে সেগুলো আমরা যোগ করে দিব। তাহলে আনুপাতিক রাশির যোগফল 4 + 1 সমান কত দাঁড়াচ্ছে আমাদের 5। তাহলে আমরা এখান থেকে বালি এবং সিমেন্টের পরিমাণ নির্ণয় করতে পারবো। তো তার মধ্যে দেওয়া থাক, তোমাকে একটু বুঝে নিতে হবে যে বালি আর সিমেন্ট পরিমাণে কি পরিমাণ দেওয়া ছিল, বালি এবং সিমেন্ট কি পরিমাণে দেওয়া ছিল। তো আমাদেরকে বলছে যে 40 কেজি মিশ্রণের বালি ও সিমেন্টের পরিমাপের অনুপাত 4:1। মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম যে আমাদের মোট ছিল 40 কেজি, এই 40 কেজি থেকে আমাদেরকে আলাদা করতে হবে। তাহলে আমরা লিখব বালির পরিমাণ, তাহলে বালির পরিমাণ কি লিখতে পারি, 40 এর, দেখো আনুপাতিক রাশির যোগফল কত পাইছি 5, তাহলে 5/4, যেহেতু কেজিতে বের করছে তাহলে আমরা এখানে লিখব কেজি। তাহলে 5 দ্বারা 40 কে কাটো 8, 8 দ্বারা 4 কে গুণ করলে 4 8 গুণে 32 কেজি। কেমন? তাহলে আমরা দেখো কি সহজেই একটা অনুপাত পেয়ে গেছি। বা ওই মিশ্রণটাতে 40 কেজি মিশ্রণ ছিল বালি আর সিমেন্ট, এই বালি সিমেন্ট থেকে আমরা বালির পরিমাণটা বের করে ফেলছি। তাহলে কি করলাম, প্রথমে বালি আর সিমেন্ট থেকে অনুপাতটা লিখলাম, তারপর আনুপাতিক রাশির যোগফল বের করার চেষ্টা করছি, যে অনুপাত দেওয়া ছিল সেই অনুপাতগুলো আমরা যোগ করছি। যোগ করার পরে আমাদের প্রথমে বলছে বালি এবং সিমেন্ট, যে এই 40 কেজির মধ্যে বালি এবং সিমেন্ট কি পরিমাণে ছিল, আলাদা আলাদা করে কি পরিমাণে ছিল। তো আমরা প্রথমে বালির পরিমাণ বের করতেছি, 40 এর 5/4, যেহেতু প্রথমে অনুপাতের প্রথম রাশিটা অথবা পূর্ব রাশিটা দেওয়া ছিল 4, তাহলে 5/4 কাটাকাটি করলাম 32 কেজি। এরপরে আমাদের আর কি বের করার বাকি আছে, সিমেন্টের পরিমাণটা কি ছিল। তো আমরা সিমেন্টের পরিমাণ বের করার জন্য কি করব, তাহলে আমরা লিখব সিমেন্ট, একটু খেয়াল করো তোমরা, আশা করি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা এবং ক্লাস দেখবা। তো এবার আমরা যেটা করব, আমরা লিখব সিমেন্টের পরিমাণ, সিমেন্টের পরিমাণ তাহলে 40 এর, যেহেতু 40 কেজি আর আনুপাতিক রাশির যোগফল পাইছি 5, তাহলে 5/1। আর আমাদের কিসে বের করতে বলছে, তাহলে দেখো আমাদেরকে কেজিতে বের করতে বলছে, তাহলে কেজি। তাহলে 5 দ্বারা যদি 40 কে কাটো 8, 8 একে 8, 8 কেজি। তাহলে দেখো
40 কেজির মধ্যে 4:1 দিছে। এখন দেখো শেষ পর্যন্ত আমরা যোগ করলে যে বালি পাইছি 32 কেজি এবং সিমেন্ট পাইছি 8 কেজি। সুতরাং মিশ্রণে বালির পরিমাণ সমান 32 কেজি আর সিমেন্টের পরিমাণ কত কেজি পাইছি আমরা? 8 কেজি। কেমন? তাহলে এগুলাই আমাদেরকে বের করতে বলছে, এটা উত্তর। তো একটু তোমরা ভালো করে যদি অনুশীলন করো তাহলে সহজেই অঙ্কগুলো বুঝে যাবে। আমরা পরবর্তী আরেকটা অনুশীলন নিয়ে যদি তোমাদের সাথে আলোচনা করি তাহলে তোমরা কষ্ট করে প্রশ্নটা উঠাতে হবে। তো প্রশ্ন উঠানোর জন্য আমি প্রশ্নটা লিখার পরে তোমরা একটু প্রশ্নটা উঠিয়ে নাও, উঠিয়ে তারপর আমরা এটাকে সলিউশন করার চেষ্টা করব। তো প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? প্রশ্নটা দাঁড়াচ্ছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত, ছাত্র-ছাত্রীর সংখ্যার অনুপাত 5:7। ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা দেওয়া আছে কত? 350 জন। তাহলে বলছে ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা 350 জন হলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রশ্নটা একটু ভালো করে পড়ে নাও যে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:7। ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা 350 জন হলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। প্রশ্নটা পড়া হয়েছে তোমাদের? তো প্রশ্ন পড়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমত সলিউশন করার জন্য আমাদের কি অনুপাত দেওয়া ছিল সেই অনুপাতটা আমরা লিখব। ছাত্র ও ছাত্রীর অনুপাত। তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত ছিল 5:7। অর্থাৎ প্রথমে যেহেতু ছাত্র লিখছি তার মানে 5 জন ছাত্র হইলে ছাত্রীর সংখ্যা হচ্ছে 7 জন। তাহলে আমরা কি করলাম যে 5 জন ছাত্র আর ছাত্রীর সংখ্যা 7 জন। এখন যদি আমাদেরকে আগে যে অঙ্ক দুইটা করছি ওগুলাতে মোট একটা পরিমাণ দেওয়া ছিল, যোগফল দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটাতে যোগফল দেওয়া নাই, বলছে ছাত্রীর সংখ্যা বলে দিছে। যদি যোগফল দেওয়া থাকতো তাহলে আগের নিয়মটাতে আমরা করে ফেলতাম, কিন্তু এখানে যোগফল দেওয়া নাই তোমাদের জন্য, ছাত্রীর সংখ্যা দিয়ে দিছে। তার মানে আমাদেরকে যেটা করতে হবে, ছাত্রর সাথে ছাত্রীর একটা তুলনা করতে হবে। ছাত্রর সাথে ছাত্রীর একটা যদি আমরা তুলনা করি তাহলে কি দাঁড়াচ্ছে যে ছাত্রের সংখ্যা লিখবা কি? ছাত্রের সংখ্যা, ছাত্রীর সংখ্যা। তাহলে দেখো যদি 7 জন ছাত্রী হয় তাহলে 5 জন ছাত্র, তাহলে এত গুণ। তাহলে কি করতে হবে যে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা 7/5 গুণ। আর প্রশ্নে কি দেওয়া ছিল যে দেওয়া আছে ছাত্রী সংখ্যা কতজন? 350 জন। তাহলে খেয়াল করো ছাত্র ছাত্রীর অনুপাত 5:7, ছাত্রের সংখ্যা 7/5 গুণ, আর দেওয়া আছে ছাত্রী সংখ্যা 350 জন। তাহলে আমরা এখন আর আমাদের কি বের করার বাকি আছে? আর শুধু ছাত্রের সংখ্যা বের করার বাকি আছে। তো আমরা যেভাবে করতে পারি, আমাদের মনে রাখতে হবে যে মোট ছাত্রী সংখ্যা দেওয়া ছিল 350 জন আর ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া ছিল 5:7। তো আমরা দেখলাম যে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা যদি তুলনা করি তাহলে ছাত্রের সংখ্যা হয় ছাত্রীর সংখ্যা 7/5 গুণ। তাহলে সুতরাং আমাদেরকে প্রশ্ন বের করতে হচ্ছে ছাত্র সংখ্যা কত জন। সুতরাং ছাত্র সংখ্যা মোট ছাত্রী হচ্ছে 350 আর এর এত গুণ ছিল, কত গুণ ছিল? 7/5 গুণ, অর্থাৎ এত জন। তো এবার যদি কাটাকাটি করো 5 × 7 = 35, 5 0
তাহলে গুণ করো 5 5 25 50 এত জন। তাহলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে গেছি কতজন? ছাত্র সংখ্যা পেয়ে গেছি 250 জন। উত্তর তাহলে কি করব? উত্তর ছাত্র সংখ্যা 250 জন। তো একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত। আমরা আমাদের অনুপাতের রাশিগুলা কিভাবে ব্যাখ্যা করতে হয়, বা অনুপাতের যেই তুলনা, অর্থাৎ তুলনা থেকে আসলে একাধিক জিনিসের তুলনা থেকে অনুপাতের সৃষ্টি, সেইখান থেকে আমরা অনুশীলনটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। দু একটা অঙ্ক অনুশীলন করলাম। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা।